একটা ধর্মকে নিয়ে টার্গেট হচ্ছে। এই 60টা মাদ্রাসা ছাত্র বয়স কত হইব? তার 7-8 বছর। ওথারে দূরে দূরে খবর জয় শ্রীরাম। আরে ভাই, তোমরা 2-4টা হিন্দু মানুষের তো শরম লাগা দরকার, তোমাদের লজ্জা লাগা দরকার। গোটা ওয়ার্ল্ডের ভিতরে 130 কোটি মুসলমান আছে, 57 থেকে 64টা রাষ্ট্র মুসলিম আছে। গোটা ভারতের কত হিন্দু ভাইয়েরা সৌদি আরবে থাকে, গোটা ভারতের কত হিন্দু ভাইয়েরা দুবাই থাকে, কুয়েত থাকে। আজ পর্যন্ত এরকম একটা ঘটনা দেখাতে পারবে না ইনশাআল্লাহ। এই ভারতে মুসলমানদের অনেক অধিকার আছে। এই ভারতে লাল কেল্লা কে বানিয়েছে? মুসলমানরা বানিয়েছে। তাজমহল কে উপহার দিয়েছে? মুসলমানরা দিয়েছে। আমরা, আপনারা দেন নাই। প্রাইম মিনিস্টার থেকে নিয়ে আসামের চিফ মিনিস্টার পর্যন্ত এটাই পৌঁছে দিতে চাই। আপনারা দেশ চালান, রাজ্য চালান, ডিস্ট্রিক্ট চালান, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন যেন হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, ভাই ভাই হয়ে, বোন বোন হয়ে এই ভারতে চলতে চাই। ঠিক কিনা ভাই? জোরে বলেন ঠিক কিনা? গোটা ভারতবর্ষে একটা মাদ্রাসা ছাত্রকে ছেড়ে দেওয়া হচ্ছে না। ছোট্ট ছোট্ট মাদ্রাসার তলবাদেরকে বলা হচ্ছে, আজকে যে ঘটনা হচ্ছে মৌলানা সালেহ আহমদের সাথে, এই আপনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে, এই জাতির জন্য শুভ লক্ষণ নয় এটা। এই জন্য আমি মনে করি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ, আপনারা শান্ত বরাক্য শান্ত করবেন না। এই জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ, শান্ত ভারতকে আপনারা শান্ত করবেন না। আমাদের একটা ধৈর্যের বাঁধ আছে, সীমা আছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, এখানে আমরা চাই না কোনো দাঙ্গা হাঙ্গামা, আমরা চাই না কোনো দাঙ্গা হাঙ্গামা, চাই না কোনো ঝগড়াঝাটি। আমরা চাই শান্ত ভারত, শান্তই থাকুক। ঠিক কিনা বলেন? নির্লজ্জ বেহায়া সমাজ হয়ে যাচ্ছে। শুধু মুসলমানদেরকে বলে, আরে ভাই তোমাদের তো লজ্জা থাকা দরকার। তুমি যে 2-4 জনের জন্য আজ রাম ভক্তদের রামের বেইজ্জতি হচ্ছে, হিন্দু ধর্মের বেইজ্জতি হচ্ছে। হিন্দু ধর্ম খারাপ নয়, রাম যারা রাম যিনি ছিলেন উনিও খারাপ নয়, কিন্তু এই 2-4টা কুলাঙ্গারদের জন্য গোটা হিন্দু ধর্মের বদনাম হচ্ছে। এই জন্য এই ভারতবর্ষ আমরা সংখ্যালঘু, আপনারা সংখ্যা গরিষ্ঠ। আপনাদের খেদমতে এটাই আরোপ করবো, আমরা শান্তি চাই, আমরা ঝগড়া চাই না। কি চাই? জোরে বলেন কি চাই? শান্তি চাই, আমরা ঐক্য চাই, আমরা সব সময় সংবিধান মেনে চলতে চাই ইনশাআল্লাহ। দুঃখ লাগে আজকে দেখলাম আমি যে কোন মুসলমানরা কোন হিন্দুকে, কোন খ্রিস্টানকে, কোন বৌদ্ধকে, কোন জৈনকে দূর করে বলছে আল্লাহু আকবার বলতে বলেছে। ইনশাআল্লাহ একটা প্রমাণ নাই, দেখাতে পারবেন না। যেন আপনারা যা বলতে ভাবতেছেন, আমরা যে আমাদের একটা ধৈর্যের বাঁধ আছে। আমরা এই রাষ্ট্র থেকে যখন ব্রিটিশ খেদাইতে পারছি ইনশাআল্লাহ, তে গোটা ভারতবর্ষের জনগণ এই 2-4টা কুলাঙ্গারদেরকেও আমরা বিদায় করতে দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। লেখা প্রশাসনের খেদমতে আরো আপনার নিরপেক্ষ, আপনাদের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। ভারতের আইনকে আমরা পূর্ণ আস্থা রেখে কথা বলছি। আপনাদের উপরে আমরা আস্থা আছে, বিশ্বাস আছে। আপনারা ভারতের সংবিধান মেনে আইন রক্ষা করুন। এই 2-4টা কুলাঙ্গারদের জন্য হিন্দু ধর্মের বদনাম হচ্ছে। এতে আমাদের সমাজেও যদি এরকম থাকে 2-4 কুলাঙ্গার, আপনারা বলুন, আমরাও তাদেরকে ধরিয়ে নিয়ে আপনাদের কাছে সবজিয়ে দেবো ইনশাআল্লাহ। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن
زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله. সামনে দিয়া গাই, ফাখ মারুন না, জিকির করুন। সামনে দিয়া গাই আর মুহাব্বতের সহিত জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিআতুশ শেখ মৌলানা আব্দুর রউফ হাফিজিয়া ও আরবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদর ইজলাস, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, ফুল বাগানের ফুলের মতো আহরণকারী প্রিয় তলবা ভাইয়েরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশী মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমার মহব্বত করিয়া, মায়া করিয়া, নবীদের এক বাগানকে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার জমিন ফাটাইছেন আল্লাহর দাসত্ব আর গোলামির লাগিয়া। আমরা আল্লাহর যত ইবাদত, যত গোলামি করব, দাসত্ব আদায় করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতুল কদম মাথা নত করিয়া যতটুকু সিজদা দিব, যত সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহকাল এবং পরকাল আপনার আমার এই মুক্তির জিন্দেগি, কামিয়াবির জিন্দেগি দিবা, হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে ফজল ও করম দ্বারা মায়া মহব্বত করিয়া এই জমিন বানাইছেন, ফাটাইয়া দিছেন। আমরা আইতে সময় কোনো মেমোরেন্ডাম বা অ্যাপ্লিকেশন দেওয়াও লাগছে, বানাইয়াও আল্লাহ আপনার আমারে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নবী, বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, দুনিয়ার সবচাইতে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরারে বানাইছেন। আল্লাহ চাইলে তো নবী আদমের উম্মত আমরা বানাইতে পারতাম। আল্লাহ চাইলে আমরা এই জমিনের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইতে পারতাম। আল্লাহ ফজল ও করম দ্বারা মায়া এবং মহব্বত দিয়া আমরা আখেরি জমানার নবীর উম্মত বানাইছেন। আর বিশ্ব নবীর খাতিরে এই জমিনও আমরা দাম দেলা আছে বেশি। মারা যাওয়ার বাদে প্রত্যেক নবীর উম্মত থাকি আমরা দাম বেশি, তা হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গিয়া আমরা খাম আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, দুই দিন করে স্থায়ী দুনিয়া এখানে আমরা খেয়েও চিরস্থায়ী থাকতাম না। আমরা জিন্দেগি, আমরা লাইফ, আমরা জীবনে কোনোদিন চিরস্থায়ী নাই। কোন স্থায়ী জিন্দেগিতে আমরা আইসি, আমার একদিন যাইমু গিয়া, বলা নি ভাই, খেয়েও দুনিয়া বান্ধি আইসি, কিন্তু যাওয়ার বাদে আমরা কৃত কর্ম, আমরা ফল যে গুণ যা কিছু আছে আমরা এগুলা আমরা কবর থেকে লইয়া কিয়ামত পর্যন্ত বুক করিয়া যাওয়া লাগবে। আর কিয়ামতের মাঠে আল্লাহর আদালত, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার আমার হিসাব লইবা। হিসাব লইয়াও ও যার নেকির পাল্লা বাড়ি হইব তাই জন্য তো, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাব তাই কিয়ামতের দিন জাহান্নামে যাইবা। লাগি আমরা খাম আল্লাহর রাজি আর খুশি করা, আমরা যত পারি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল দে জমিন খুশি করিয়া যাওয়া, যাহাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমার চিরস্থায়ী জিন্দেগি ওখান জান্নাতের জিন্দেগি উপহার দেয়। আমার এই পর্যন্ত গুনাহ নাফরমানি দা জমিন করিয়া ইতা নাফরমানি আর গুনাহ আমরা কিতাব বুঝা যে আমরা মরতে সময় কলিমা বা ইমান ফাইমুন, এই টেনশন আছে, এই ডর আছে। অথচ নবীজি ফরমায় আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ দা রইব, আর আখেরি কলিমা দার লা ইলাহা ইল্লাল্লাহ হইব। এই মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাইব, হোক সুবহানাল্লাহ। আমরা কয়জন আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কয়জন আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইব, এটা কোনো জানাও না। মানে আমরা দেখি যে কর্ম কর্ম উত্তর সময় ও কর্ম দেখা দেয়,
যে বেঠায় বেশি জমিনও বিড়ি খায়, আমার লাইফ ইমামতির লাইফ বেঠায় অনবরত বিড়ি খাইতো। তো কলিমা যে সময় সক্রাতে তোরা দিছে না, মানুষে হলে হলে গিয়া কই না চাচা পড়ো রে বা লা ইলাহা ইল্লাল্লাহ, বা খেয়ে হলে হলে গিয়া কই যাচ্ছা কই লাগবা বেটা কই কিতাব আর আমার বিড়ি দে। আসুন এখানে হুক করে আউযুবিল্লাহ। জিন্দেগির যে কর্মের প্রতি আপনার সবচাইতে বেশি মহব্বত লাগাইতা, দুনিয়ার সবচাইতে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক যে কর্মের লগে থাকবো, মৃত্যুর সময়ও কর্মে আপনার আমার দেখা দেখি। আমার কর্ম হইতো বালা, আমরা আমল হইতো বালা, আমরা আখলাক হইতো বালা, ব্যবহার হইতো বালা, যাতে মৃত্যুর সময় শয়তান মরদুদে আপনার আমারে এই জমিনও দুঃখা দিতে না পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, মৃত্যুর সময় খানো শয়তানের দুই সূরত ধরে। কয় সূরত ভাই? মানুষের যখন সাকরাতের সময় হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যে সময় মানুষের মৃত্যুর সময় আই যায়, সাকরাতে মউতে যখন মানুষের লগে দেখা দিলায়, ওই সময় সর্বপ্রথম শয়তানে আপনার আমার বাবার সূরত ধরিয়া আপনার আমার খানোর দ্বার বইয়া, আপনার আমার প্রত্যেকের দ্বার খানো বইয়া আপনার আমার খানোর মধ্যে মন্ত্র দিব, ও আমার ছেলে, আমি বাবা তোমারে কইয়ার সারাটা জিন্দেগি তুমি ইসলাম ধর্ম খাদ্য গ্রহণ করিয়া জমিনে রইছ, এখন জমিন থেকে যেইতে গিয়া আমি বাবা তোমারে মাথার গাম ভাত ফলাইয়া সারাটা জিন্দেগি মেহনত করিয়া পরিশ্রম করিয়া জমিনে তোমারে মানুষ বানাইলাম, এখন জমিন থেকে যেহেতু যেইতে গিয়া তুমি নাসারা ধর্ম খাদ্য গ্রহণ করিয়া জমিন থেকে বিদায় নিয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যদি সময়খানে যদি আপনার ভালো কর্ম থাকে, নেক আমলগুলা থাকে, আর আল্লাহ যে ফেরেশতাগুলা আপনার বন্ধু এবং মহব্বতের মানুষ আল্লাহ বানাইয়া দিছলা, এরা যদি আপনি মৃত্যু পর্যন্ত যদি আপনি আল্লাহ আল্লাহ হয়ে ইস্তেকামত থাকেন, মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর শরীয়তের উপরে আপনি যদি অবিচল থাকেন, ও রহমতের ফেরেশতা হইয়া শয়তানের বাম খাওয়ার মধ্যে তাবর মারিয়া হয়ে দূর হয় শয়তান। আর আপনার আমার মতো মানুষের সংবাদ দিবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর গোলাম তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, ওয়া বিশিরু বিল জান্নাহ, তুমি যে সারাটা দিন দেখি আল্লাহর এক আল্লাহ মানিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করিয়া শরীয়ত মুআফিক জিন্দেগি কাটাইছো, আর এই মুহূর্ত পর্যন্ত তুমি ইস্তেকামত আছো, এর লাগি আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিতরা। শয়তানের প্ররোচনার মধ্যে পড়িয়া, শয়তানের ধোঁকাবাজির মধ্যে পড়িয়া তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো চিন্তা করিও না, আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিতরা। আর ও জান্নাতের সুসংবাদ দিতরা যে জান্নাতে তুমি চিরস্থায়ী থাকবা। সুবহানাল্লাহ। যদি আপনি মৃত্যু পর্যন্ত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, দি আমার আল্লাহর এক আল্লাহ বলি আপনি স্বীকার করই, আর আল্লাহর শরীয়ত মুআফিক, আল্লাহর বিধান মুআফিক, কুরআনের হুকুম মুআফিক যে উম্মতে জমিন খানুদিন থেকে খাটাইব, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এর আল্লাহ কি একদল রহমতের ফেরেশতা আমি আল্লাহ নাযিল করিয়া দিলাম, এরা তারার সঙ্গে দুনিয়া তো বন্ধু থাকবা, আখিরাতেও মধ্যে বন্ধু থাকবা। সুবহানাল্লাহ। যদি আপনারা থাকতে পারেন, আপনার জিন্দেগি ওলা হইতে পারে হিংসা মুক্ত জিন্দেগি, পরনিন্দা মুক্ত জিন্দেগি, ফিতনা মুক্ত জিন্দেগি, জিনা মুক্ত জিন্দেগি, সুদ মুক্ত জিন্দেগি যদি বানাইয়া যাইতে পারেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই উম্মতরে শয়তানে ধোঁকা দেওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। আমরা এই দবানা সুদকুর সংখ্যা বেশ না কম মাতই না, দিনাকুরের সংখ্যা, হিংসা করনেওয়ালা মানুষের সংখ্যা, ঝগড়া করনেওয়ালা মানুষের সংখ্যা, দুসাই কুড়ি দুইস্কুরি করনেওয়ালা মানুষের সংখ্যা, তো সমাজে শান্তি হয় তখন থেকে হ্যাঁ আসবে কোথার থেকে? অথচ বিশ্ব নবী বলেন, লা তাহাসাদু, আমার উম্মত হল তোমরা একজনে আরেকজনকে হিংসা করিও না। এই জমিনে যদি কোনো মানুষ ধনী হয়ে যায়, সমাজও কোনো মানুষ যদি ভালো হয়ে যায়, এই জমিনের মধ্যে যদি কোনো মানুষ উন্নত মানের হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়, দামি হয়ে যায়, তোমরা তার পিছনে লাগে হিংসা করিও না।
তোমাদের শরীরের মধ্যে এলার্জি সৃষ্টি করিও না। আমি নবী কইয়ার হিংসা করিও না। লা তাহাসাদু, একজনে আরেকজনকে হিংসা করিও না। কিন্তু আমি যেই ওয়াজ করি আর তাই তো আরেকজনকে হিংসা করি, ঠিক কি না? তো নবীজি কইতা লা তাহাসাদু, হিংসা করি কিটা করতাম না ভাই বলেন? হিংসা। এই বরকতপুর এলাকা, বরকতপুর তো বরকতপুর এলাকায় যদি তোমার গাঁৱত কোনো মানুষ হঠাৎ ধনী হয়, কোন যুব সমাজ, কোন বৃদ্ধ মানুষ যদি হঠাৎ সুখময় জিন্দেগি কাটাইলায়, আপনার দায়িত্ব হইল তোমার মুমিন ভাই হিসাবে তার লাগি দোয়া করা। আপনার দায়িত্ব হলো তার লাগি হর সময় খানো দোয়া করা। আপনি তার উন্নত দেখিয়া, তার উন্নতি দেখিয়া, তার টাকা পয়সা দেখিয়া আপনি তার হিংসা করতা না। সুবহানাল্লাহ। যখন হঠাৎ যদি ধনী হয়ে যায়, পয়সা আলা হয়ে যায়, এই মানুষের হিংসা বেশ করে না কম করে। হ্যাঁ, ও বরকতপুর বাজার, খাদির টিলা বাজারও, খালিগঞ্জ বাজারও গপ দিব আর মাতিও না। একটু যে ফুঠানি দেখা অথা করে কোনবা থেকে 2 নম্বরই ঠেকা খামাইলা ওলা না ভাই। এর লাগে এই সমাজের মানুষের শান্তি পান না, বেজার হইবা না আমার মাথে। এই সমাজের আমরা দিন দেওয়া দরকার, শান্তি দেওয়া। গোটা সমাজ এই ধ্বংস। এই যুব সমাজে দেহারে গুনাহ করে, আল্লাহু আলাম। আমি ডরাইয়া ই জমানাত অত উলামা হল, মুহাদ্দিসিন, মুফাসসিরিন হল তাখতে। ই জমানার উম্মতে ফাস্টে খায়, তার ইমান বেশি লাগে। তে দাজ্জালের ফিতনার সময় তো ই জমানার উম্মতকেও হইতে হইবানি ভাই। এখন ফাস্টে খায় ইমান বেশি না। হ্যাঁ, ও হোটেলে চা খাইয়া কইবা আমি ইউডিএফ, হোটেলে চা খাইয়া কইবা আইএম তো কংগ্রেস, হোটেলে 10 টাকা খাইয়া কইবা আইএম তো বিজেপি। ওলা নি ভাই, মাথান বিছানা আসা। হ্যাঁ, তুই কে যখন 10 টাকায় আর 5 টাকায় ইমান বেচতে পারে, জাতি বেচতে পারে, তো আজ থেকে 500 বছর বাদে কিয়ামতের আগে তো দাজ্জালের ফিতনা আইব। আর দাজ্জাল তো আপনার আমার মাঝ থেকে একজন হইব। ইগু তো আল্লাহ আলাদা বানাইয়া ফাটাইতা না। কিন্তু আপনার আমার মাঝখান থেকে জেলা ইমাম মেহেদী, উনার আসল নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জেলা ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমানার পাপাচারী দেখিয়া, হিংসা দেখিয়া, ফিতনা ফাসাদ দেখিয়া যে এলাকার মধ্যে তারপর এলাকার মসজিদের মধ্যে নামাজের মধ্যে গিয়া ওখান দেখি আল্লাহ জমিনের এই পর্যন্ত অপরাধ গুলা দেখি আমার তো সহ্য আর না। আপনি এই জমিনের মধ্যে ইমাম মেহেদী নামে একজন দে ফাটাইয়া দেখবা, যে জমিন খানো ইনসাফ কায়েম করব, মানবতা কায়েম করব, যে জমিন সবচাইতে মহব্বত আর ভালোবাসা, উদারতা সম্পর্ক মানুষের সামনে উপস্থাপন করব। ওলা ন্যায় পরায়ণ একজন মানুষ আপনি জমিনের মধ্যে আগমন ঘটাই, কিন্তু থানে যে আল্লাহ ইমাম মেহেদী বানাইবা তাই নিজেও জানতা নাই। সুবহানাল্লাহ। তাই তোলা দাজ্জাল যে আল্লাহ দিব, আমরা আপনার আমার মাঝখান থেকে একজন হইব। তো এই জমানার মানুষে 5 টাকা ইমান বেচে, এই জমানার মানুষে লাখ টাকা আরেক মানুষ হত্যা করিলা, এই জমানার মানুষে 100 টাকা আরেক মানুষের বেইজ্জত করিলা। তো দাজ্জালের ফিতনার সময় তো এই মানুষকে দাজ্জালে যে সময় ও ভাই কিতাব লেখরা, দাজ্জালের ফিতনার সময় এক টাকলা মানুষ হইব সামনে দিয়ে। টাকলা বুঝেন তো, যাদের মাথায় কি নাই, চুল নাই, ও ভাই আটিয়া যাইব। দাজ্জালে ডাক দিও, শুনি যা তোর মাথা চুল কি তো হইছে, ওরা মাছি না দোয়াই করতে করতে উঠে না, মুল্লা কি হরিয়া ডাক্তারি হরিয়া কোনো ভেঙ্গ হয় না। তো ভাই ওলা ও ভাই দেখি আটাইব নাই, ও ভাই আটিয়া যাইব, ও ভাই সারা চুল ফুটিয়ে যাব। এখন আলহামদুলিল্লাহ শুন যায় 100 বছর বাদে যখন চুল কিন খাইব, হুশ হইব না বেজার হইব, হুশ হইব না বেজার হইব। তো ভাই সাহেবরে খোদা মারতে দেরি করবো নি। তো আরেক গরিব বেটা যাইব, কিতাব লেখরা ফাড়া লঙ্গি লাগায়, সিরা হাঞ্জাবি লাগায়, বা শুনি যারা বাথরি অবস্থা কিনার মাছিও সারা দিন থেকে ভিক্ষা করে ভেট ঘুরে ভিট ঘুরে না, আমি তোরে দন দিব ভাইয়া। ও দাজ্জালওয়ালা মাটি মারবো দেখতে দাফট, দাফটর লোকে হীরা মণি মুক্তা সোনার উহা খালি বমির মতো খালি ভাত ভাতাই উঠে দিয়ে উঠিব। হিসাবে তারে খোদা মারতে সময় যাইব নি। এর লাগি তো বিশ্ব নবী হোসেন কিয়ামতের আগে তো তোর ভিক্ষা হইব মতো। এর লাগে নিজের গুনার থেকে বাঁচাই, দুনিয়ার মস্তি মজা এটা একদম বেকার, এটা চোখ মুজলেও শেষ। যারা লিয়া মস্তি করতে মজা করতে এরাও তোমার হেল্পার হইতো না। দুনিয়ার তো নাই, মগর কিয়ামতের মাঠও নাই। যাদের কারণে আজকে নাফরমানি করিয়ার, গুনাহ করিয়ার, যাদের কারণে আজকে সমাজে এতটুকু হিংস্রতা করিয়ার, এরাও কিয়ামতের দিন আপনার আমার সাহায্য করতো না, এরা নিজ নিজ সাইড থাকতো।
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মৃত্যুর সময় খানো শয়তানে 2 নম্বর সুরত ধরবো আপনার আমার মার, আপনার আমার মার সুরত ধরিয়া যখন আপনার সকরাতে মৌতে দেখা দিব, সমস্ত ফাউতাকি শরীর যখন নিহব দইয়া গোলা পর্যন্ত আইতি গিয়া আপনার আমার শয়তানে যে সময় দেখবো আপনার আমার দোমান শেষ হওয়ার হতে, ও শয়তানে 2 নম্বর মায়ের সুরত ধরিয়া কইবা, আমার ফুয়া সারাটা দিন দেখি তুমি মুসলমান ধর্ম গ্রহণ করিয়া বড় জবর ভুল করলায়, এখন যেহেতু যাইতে গিয়া এই জমিনটা কি তোমার যাওয়ার সময় গেছে গিয়া, আমি মায়ের তোমারে হইয়া দিয়ার তোমারে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলাম, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করিয়া তোমারে তিল তিল করিয়া জমিন বড় করলাম, এখন যেহেতু জমিন থেকে যাইতে গিয়া তুমি কমসে কম এহুদি ধর্মখান্তা গ্রহণ করিয়া যাও, কই নাউযুবিল্লাহ। ওই সময় যদি আপনি আল্লাহরে এক আল্লাহ মানিয়া মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামত থাকনেওয়ালা হয়, আবার নবীর মহব্বত করিয়া শরীয়ত মুআফিক জিন্দেগি খাটানেওয়ালা হয়ে যায়, ও রহমতের ফেরেশতা হলাইবা আয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, তোমার ডরের কোনো কারণ নাই, তোমার ভয়ের কোনো কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি তে সারা জিন্দেগি ইবাদত করিয়া ঠান্ডার মৌসুমে গরমের মৌসুমে ইবাদত করিয়া আমার আল্লাহর হুকুমগুলা মানিয়া আমার নবীর মহব্বত করিয়া দুনিয়ার কোনো অপরাধ তুমি করো নাই, আজ মৃত্যু পর্যন্ত যখন আল্লাহর এক আল্লাহ মানিয়া তুমি আসো, ও আমার আল্লাহ তোমারে সুসংবাদ দিতরাও জান্নাতর, যে জান্নাত তুমি চিরস্থায়ী থাকবাই, সুবহানাল্লাহ। না থাকতে পারবে বলা নিজের ইমান বাঁচাইয়া, নিজের আমল বাঁচাইয়া, নিজের জমিন নেককার বানাইয়া যদি থাকতে পারে, তখন কয়জন ইমান লইয়া যায় জমিন থেকে? হ্যাঁ, কতজন মানুষ ইমানদার হয়ে যায়? এলাকি আল্লাহ আমরা মৃত্যু দিলেও ইমানদার হিসাবে জমিন মৃত্যু দান করুক, দূরে করি হইয়া আমি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, এমনকি দুনিয়ার প্রতিটা মানব জাতি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবা। এরা জমিন থাকি একদিন যাইতে লাগবে, কোন দিন কোন হালত খেয়ে মরবায় দুনিয়ার কোনো মানুষে হইতে পারে না, আপনিও জানেন না, আমিও জানি না। হয়তো জীবনের শেষ জলসা আপনার হইতে পারে, আমার হইতে পারে রে ভাই। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, মৃত্যু নামক যন্ত্রণায় পৃথিবীর কোনো মানুষের ছাড়িয়া দিত না, এমনকি হযরতে মালাকুল মউতরেও কোনো সময় ছাড়িয়া দিত না, সুবহানাল্লাহ। হ্যাঁ, কিয়ামতের আগে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর পর্যন্ত খাতাইয়া নিয়া শয়তান মর্দু দরদান কবজ করার বাদে মালাকুল মউত নিদরদান নিজে কবজ করবা, কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মৃত্যু নামক যন্ত্রণার আগে এই জমিনের মধ্যে যত মানুষ অপরাধ করবায়, নিমকহারামি জমিন খানো করবায়, আর নিমকহারামি অপরাধ লিয়া যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া কোনো মানুষ চলে যায়, রাই পরিমাণ যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ কবরে চলে যায়, এটা দুনিয়ার মেসাবহল এখানো করিয়াও যদি দোয়া করা হয়, আল্লাহ আলিম ওগুলোর দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে। মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইবো, নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায়, দুনিয়ার কোনো মেসা বকলে দোয়া করুক বাবা, না করুক ওয়া, এর বাদে আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইয়া দিব, সুবহানাল্লাহ। ইমান ঘুরি ফিরে ইমান লইয়া দিতাম আমরা, দায়িত্ব সারা ইমান লইয়া কয় মানুষ ইমানদার হইয়া মরের, কলিমা দেওয়ার সময় গেলে মারতেও পারেন না। এর লাগিয়া আমরা দায়িত্ব আল্লাহরে বেশি বেশি করে ইয়াদ করা, আল্লাহর জিকির বেশ বেশ করিয়া করা। অন্তরখান জিকির দ্বারা যখন পরিষ্কার করমু, তিলাওয়াত দ্বারা যখন পরিষ্কার করমু, তখন মৃত্যুর সময় ইচ্ছাকৃতভাবে আমার অন্তর থেকে অন্য ল্যাঙ্গুয়েজ বা শব্দ না আইয়া আল্লাহর জিকির ওখানে আগে আইব ইনশাআল্লাহ। আমরা জিকির প্রয়োজন থাকে। এখন যুব সমাজের খাম খালি মোবাইল মার মার খেলা নেই,
আন্না গুটি খেলানি আন্না ফ্রি ফায়ার পাবজি গেম তালইয়া ব্যস্ত হে বুঝেরু না যে আমি যে খেলাত আছি ই হালত যদি সাবে আমার দাহট মারে মানে খেউ দিলা এই সময় মালাকুল মউতে যদি গর্দনাত ধরিলায় তে দুনিয়ার মেসা মেখা নকরি জন্য তো যাওয়ার ইবনি আরে ভাই মাতো না হ্যাঁ তে খালাও বেশরিয়া ওদের লেফর তোলে খালি অনবরত গুনগুন 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 খড্ডায় তোমার বাপে জানে না মায়ে জানে না পৃথিবীর কোন মানুষে জানুক আর না জানুক মগর আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে প্রতিজন মানব জাতির ডাইনার বাম খান্দর মধ্যে দুইজন সিকিউরিটি দিয়া দিলা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন তুমি লেফর নিচে বইয়া যে কর্ম করবাই কালবাটোর উপরে বইয়া যে কর্ম করবাই গাড়ির গ্লাস লাগাইয়া যে কর্মগুলা করবাই পৃথিবীর কোন মানুষে দেখো কর না দেখো পৃথিবীর কোন মানুষে জানো কর না জানো ওগরে এই দুইজন ফেরেশতায় ডাইনর খান্তরে তোমার বালা কর্ম লেখবা আর বাম খান্তরে তুমি যতটুকু নাফরমানি তুমি করবাই সমস্ত নাফরমানি গুলা এমটি করবা কই নাউযুবিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যে গাছর নিচে বইয়া তুমি নাফরমানি আর নিমকারামি খসলায় যে কালবাটর নিচে বইয়া যে ভাত্তর উপরে বইয়া যে নদীর মধ্যে তুমি বইয়া রবিন যে অপরাধ নাফরমানিগুলা তোমার মতো মানুষে তুমি খসলায় কিয়ামতের ময়দানে ও সমস্ত মখলুকাতগুলা তোমার আমার বিরুদ্ধে গিয়া আল্লাহর আদালত মামলা করব আলহামদুলিল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে দুনিয়ার যত বড় মুহাদ্দিস কোয়া দুনিয়ার যত বড় মুফাসসির কোয়া দুনিয়ার যত বড় ইমাম কোয়া দুনিয়ার যত বড় ওয়াইজ কোয়া দুনিয়ার যত ছোট্ট একজন ফকির কোয়া না কেন সারা আল্লাহর আদালতের সামনে কি হাজিরি দেওয়া লাগবে সুবহানাল্লাহ আরে যুব সমাজ হল যে মাটির উপরে বইয়া বেটা ক্রিয়ার অহংকার আর তকব্বুরি খড্ডা যে মাটির উপরে চলাচল করিয়া মদ খারায় জুয়া খেলারায় যে মাটির উপরে চলাচল করিয়া জমিনের মধ্যে গাঞ্জা খারায় ড্রাগসের ব্যবসা তুমি খড্ডায় অপরাধমূলক কাজ খড্ডায় ও মাটিও তোমার আমার মতো মানুষের ডাক দিয়ে খড্ডা আল্লাহর গোলাম আল্লাহ তো তোরে আমার থাকি বানাইয়া দিল তুই আমি যেমন নরম তুই লো তেমন নরম দুনিয়া তাল্লাহ হয়তো তোরে দরের না ওগরি জমিন তাকিয়া তুই যখন বিদায় নিয়ে যাইবে ও আমি মাটিয়ে তোরে হইয়া দিয়ার তোর তো মানুষে গোসল করাইয়া সাদা 3 টুকরা কাফন দি বেষ্টন করিয়া 3.5 তোর নিচে তোরে আনিয়া তুইয়া যাইবা অর্থাৎ আমি মাটির তাকি যে তোরে সৃষ্টি করা হইল ও মাটির বুকুফে তোরে কাকিত্ব তুইয়া যাইবা যে বন্ধু লইয়া মদ খাইলা যে বন্ধু লইয়া তুমি জমিনে জুয়া খেলাইলা যে বান্ধবী লইয়া জমিন খানো তুমি জিনা করলাই ও বন্ধু বান্ধব পর্যন্ত তোমার আমার কবরে 1 সেকেন্ড লাগি যাইতো না সারা দুনিয়ার মানুষে যতজন মানুষ তোমার আমার জনতার মধ্যে উপস্থিত হইবা সারা জনতার নামাজ পড়াইয়া তোমার আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবর তুইয়া যাইবা আর বাসর সানি দিয়া খোলাফাতা বিছায়া তোমার আমার কবরের মধ্যে মানুষে 3 মুষ্টি মাটি দিবা 1 নম্বর মাটি দিতে কইবা মিনহা খালাকনাকুম ও আল্লাহর বান্দা তোমার তো মাটি তুইয়া দেয়ার যে মাটির থেকে আল্লাহ তোমার সৃষ্টি করলো যে মাটির থেকে আল্লাহ তোমারে বানাইলো ও ফিহা নুঈদুকুম ও মাটির মধ্যে তুমি চিরকাল থাকবা কিয়ামতের আগ পর্যন্ত তুমি থাকবা অর্থাৎ মাটির সাথে তুমি মিশে যাইবা গিয়া তোমার হাড্ডিগুলো মানুষে টুকাইয়া বাইতো না ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কিয়ামতের আগে ও মাটির থেকে আল্লাহ তোমারে শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না পরনের মধ্যে কোনো তাগা থাকতো না পরনের মধ্যে অন্য কিছু তোমার থাকতো না উলঙ্গ অবস্থায় লেংটা অবস্থায় ও কবর তাকি তোমারে উঠাইবো আলহামদুলিল্লাহ আল্লাহ কি আমি মাটিয়ে তোরে কইয়ার আমার তাকি সৃষ্টি হওয়া তুই যে তো হুটানিয়ার বেটাগিরি করতে তোরে মানুষে যখন প্রথম রাত আমার হাওলা করিয়া তুইয়া যাইবা তোর বাবায় দেখতো না তোর মায়ও দেখতো না দুনিয়ার কোনো মানুষে তোরে দেখতো না আমার বুকুর উপরে চলাফেরা করতে যত বেটাগিরি আর অহংকারী জমিল কষলে এক রাইতে আমি তোর কাছ থেকে সারা উদ্ধার করবো আলহামদুলিল্লাহ এল্লা কি আমার বরকতপুর মুসলমান হল এই জমিন চলাচল করতে অহংকারী করার জায়গা নাই বেটাগিরি আর তকব্বুরি করার জায়গা নাই রে ভাই আল্লাহ একটা সেকেন্ড তোর ভরসা জমিন খানো আমারে দেয় নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিনে আপনার আমারে এই কবরে আপনার আমারে রোজানা 70 বার ডাক দিয়া কও আল্লাহর গোলাম আমি হইলাম আন্দার কবর আমি হইলাম কিরা মাকুড়ার ঘর আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর আমার ঘর আইতে সময় কুরআন তিলাওয়াত লইয়া আইও আমার ঘর আইতে সময় নামাজ লইয়া আইও আমার ঘর মুসাফির হইয়া আইতে সময় আমি তোমারে কইয়া দিয়ার তুমি নেক আমলগুলা লইয়া আইও সুবহানাল্লাহ আর কোনো চিন্তা আছে টেনশন আছে ওর বাড়ির যাইতো বেটার একটা টেনশন থাকে মশা কিতা গরুর মাংস দিনিত না মুরগের মাংস দিনিত মুরুক লোকের না চালানি হইতো তা চিন্তা থাকে না নি ভাই দিনও দে ওর বাড়ি যাইতা নিচে দে ওর বাড়ি দেখা নিকা তো ওর বাড়ি না ওর বাড়ি নি হ্যাঁ আসল 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 বাড়ি আসল বাড়ি দিইতায় ইনো মশার দরকার আছে না নি দুনিয়ার গরুর মশা হইব নি ফিটার মশাই আরে ভাই লম্বা লম্বা সুন্দর ফাইবার মশা এ লাগবো কালামুল্লাহ তিলাওয়াত 5 ওয়াক্তর পাবন্দির সহিত নামাজ লাগবে রে ভাই বিনা নামাজে যদি তুমি কবরে যাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল যারা পরিমাণ গুনাহ লইয়া যখন কবরের মধ্যে তুমি যাইবা গিয়া মানুষে তোমার কবরস্থ করিয়া 40 কদম দেওয়ার বাদে দুইজন নেকির আর মুনকির তোমার আমার কবরের মধ্যে প্রবেশ করবা তোমার আমারে সুন্দর করে জিন্দা করিয়া উঠাইবা আরে ভাই আপনার আমারে যতজন মানুষে কবরের মধ্যে তুই আইবা আইতে সময় মাথার বান্ধু আইবা ফেরেশতা হলায়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সামনে যাও ভাই লা ইলাহা ইল্লাল্লাহ জায়গা আছে গো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিজন মানুষের কবর হাওলা করার বাদে নেকির আর মুনকির আপনার আমার কবরের মধ্যে চিন্তা করিয়া আপনার আমারে সওয়াল করব আমার রব্বুকা সর্বপ্রথম সওয়াল আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দি তুমি কওছেন তোমার রবকে তুমি যদি পরিচয় দাও যদি তুমি আমি সুন্দর করে যদি উত্তর দিতে না পারি 2 নম্বরে যদি আপনি आंसर দিকার করবা ও আল্লাহর গোলাম ওমা দীনুকা তোমার ধর্ম কি ছিল এই आंसरগুলো যদি আপনি আমি সঠিকভাবে দিতে না পারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার আমার কবর খান্ডে এমন ভাবে আদেশ দেব হইব আল্লাহর রহমতের ফেরেশতাকে কইবা আল্লাহ তোমার গোলাম আর বান্দির কবরের মধ্যে আমরা গেলাম এই দুইটা সওয়াল করার লগে লগে জবাব দেওয়া তো দূরের কথা তারা শুধু জবাব দিল লা আদরি আমরা কিচ্ছু জানি না আমরা কিচ্ছু জানি না এইভাবে আনসারগুলা তারা দিল আল্লাহ লগে লগে কইবা তাহাদের কবর গুলারে তোমরা জাহান্নামে পরিণত করিয়া দেও নাউযুবিল্লাহ জাহান্নামে পরিণত হওয়ার লগে লগে রে ভাই কবরের ডান আর বাম সাইডে এমন যদি আপনার আমারে চাপা মারবা কিতাবের মধ্যে লেখরা ডান সাইডের পাজরগুলা ভাঙ্গিয়া বাম সাইডে গিয়া প্রবেশ করবা আর বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া গুঁড়ো হইয়া ডান সাইডে দিকে প্রবেশ করবা মুখে দিয়া গোল গোল হইয়া যত উঠা দুধ খাইলা সবগুলা বাহির হইব বিশ্বনবী বলেন ই শাস্তি দিয়া এখনো শেষ নয় 70 থেকে 99টা সাপগুলা আপনার আমার কবরের মধ্যে দেওয়া হইব ও সাপগুলা আপনার আমার নাকে দিয়ে হামাইয়া পায়খানার রাস্তায় বাহির হইবা পায়খানার রাস্তায় ঢুকে মুখে দিয়ে বাহির হইবা ওটা শরীরগুলা খামড়াইতে খামড়াইতে ছিন্ন বিচ্ছিন্ন করবা রে ভাই আপনি লগে লগে কইবা আল্লাহ এই জমিন চলাফেরা করলাম জীবনে আমার কোনো দুশমন আসলা না শত্রু পর্যন্ত আসলা না এই আমার কবরের মধ্যে এতগুলা সাপ কেন দেওয়া হলো আল্লাহর রহমতের ফরিস্তা জবাব দিয়ে ও আল্লাহর নাফরমান
জমিন গুনাহ খসলায় নাফরমানি খসলায় সুদ খাইছলায় গুদ খাইছলায় মদ খাইছলায় জমিন বেটাগিরি আর অহংকারী লইয়া তকব্বুরি জমিন লইয়া চলাফিরা করছ আল্লাহ তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতর বাসে তোমারে জমিন বেইজ্জত করে নাই আইজ আল্লাহ তোমার কবর হাওলা করাইছে ও কবর তাকি লইয়া তোমাকে যে শাস্তিগুলো দেওয়া হর কিয়ামতের আগ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আল্লাহ তোমারে রেহাই দিত নাই আলহামদুলিল্লাহ গুনাহ বেশি করবা যত ভালো করবা বালাত যত ভালো গুনাহ করবা গুনাত মজা বেশি তো কারণ গরুয়ে যখন পায়খানা পায় মজা খাইয়া খায় না মজা ভাইয়া খায় না ভাইয়া খায় ভাই বলেন মজা ভাইয়া খায় এর লাগে মালিকের মুড়া হইতে বাইরে হরাইতে পারে না গরু তা আমরা সমাজ ওলা কিছু মানুষ হয়ে গেছি গিয়া মেসা বকলোর ওয়াজ করতে করতে ইমামে মসজিদের মেম্বর বুঝাইতে বুঝাইতে হেতে যে খিদে হুলে হেটে মুখ মগো যায় হেতির হুলা ভাইয়া ঘুরে কি দে করি হেটা আল্লাহ লাগিয়া গুনাহ ছাড়ো এই জমিন কেন থামবো আর সে গুনাহ করিয়া এই যে আমরা গুনার কারণে দুনিয়ার সবচাইতে সম্মানিত কর মাসাজিদ বুলডোজার লাগে দুনিয়ার সবচাইতে মোহাব্বতের জায়গা মাদারিস বুলডোজার লাগে ঈদগাহ বুলডোজার লাগে যে ভারতবর্ষ স্বাধীন করলাম আমরা ৫৭,৬০০ উলামা হলে যে ভারতবর্ষ স্বাধীন করলাম আমরা ১ কোটির উপরে মুসলমান হলে জেল কাটিলা আইজও মুসলমান হল কোনো দাম নাই ভারতবর্ষ একটা ৮ বছর একটা শিশু বাচ্চারও সারিয়া দেওয়া না জয় শ্রীরাম বলার তাকিয়া এর চাইতে নির্লজ্জ বেহায়া এর চাইতে নিকৃষ্টতম সমাজ আর কি হতে পারে যে সমাজও মুসলমানরা স্বাধীনতা দিল ভারতবর্ষকে মুসলমানরা আজাদ করলো ভারতবর্ষকে গোটা উপমহাদেশ থেকে ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হলো মুসলমানরাই আর সেই মুসলমানরা বারাটি হয়ে আছে ভারতে আর প্রশাসন শুধু আঙ্গুল চুষাচ্ছে আর কিচ্ছু করতেছে এই জন্য আমি বার্তা দিতে চাই সিএম স্যার থেকে নিয়ে গোটা করিমগঞ্জ হাইলাকান্দি শিলচরের ডিসি মহোদয়ের কাছে পুলিশ প্রশাসনের কাছে এই বার্তা দিতে চাই আপনারা শান্ত বরাককে অশান্ত করবেন না ধৈর্যের একটা সীমা আছে আমরা কিন্তু ধৈর্য ধরতে জানি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমরা বসে থাকবো না ঠিক কিনা ভাই দূরে বলেন ঠিক কিনা গোটা ভারতবর্ষে একটা মাদ্রাসা ছাত্রকে ছেড়ে দেওয়া হচ্ছে না ছোট্ট ছোট্ট মাদ্রাসার তলবাদেরকে বলা হচ্ছে আজকে যে ঘটনা হচ্ছে মাওলানা সালেহ আহমদের সাথে এই আপনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে এই জাতির জন্য শুভ লক্ষণ নয় এটা এই জন্য আমি মনে করি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ আপনারা শান্ত বরাককে শান্ত করবেন না এই ভারতে মুসলমানদের অনেক অধিকার আছে এই ভারতে লালকেল্লা কে বানিয়েছে মুসলমানরা বানিয়েছে এই তাজমহল কে উপহার দিয়েছে মুসলমানরা দিয়েছে আমরা আপনারা দেন নাই এই জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ শান্ত ভারতকে আপনারা শান্ত করবেন না আমাদের একটা ধৈর্যের বাঁধ আছে সীমা আছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো এখানে প্রাইম মিনিস্টার থেকে নিয়ে আসামের চিফ মিনিস্টার পর্যন্ত এটাই পৌঁছে দিতে চাই আপনারা দেশ চালান রাজ্য চালান ডিস্ট্রিক্ট চালান আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন যেন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে বোন বোন হয়ে এই ভারতে চলতে চাই ঠিক কিনা ভাই জোরে বলেন ঠিক কিনা আমরা চাই না কোনো দাঙ্গা হাঙ্গামা আমরা চাই না কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না কোনো ঝগড়াঝাটি আমরা চাই শান্ত ভারত শান্তই থাকুক ঠিক কিনা বলেন নির্লজ্জ বেহায়া সমাজ হয়ে যাচ্ছে একটা ধর্মকে নিয়ে টার্গেট হচ্ছে শুধু মুসলমানদেরকে বলে আরে ভাই তোমাদের তো লজ্জা থাকা দরকার তুমি যে ২-৪ জনের জন্য আজ রাম ভক্তদের রামের বেইজ্জতি হচ্ছে হিন্দু ধর্মের বেইজ্জতি হচ্ছে হিন্দু ধর্ম খারাপ নয় রাম যারা রাম যিনি ছিলেন উনিও খারাপ নয় কিন্তু এই ২-৪টা কুলাঙ্গারদের জন্য গোটা হিন্দু ধর্মের বদনাম হচ্ছে এই জন্য এই ভারতবর্ষ আমরা সংখ্যালঘু আপনারা সংখ্যা গরিষ্ঠ আপনাদের খেদমতে এটাই আরোপ করবো আমরা শান্তি চাই আমরা ঝগড়া চাই না কি চাই জোরে বলেন কি চাই শান্তি চাই আমরা ঐক্য চাই
আমরা সব সময় সংবিধান মেনে চলতে চাই ইনশাআল্লাহ। এর লাগিয়া দুঃখ লাগে, আজকে দেখলাম আমি এই 60টা মাদ্রাসা ছাত্র বয়স কত হইব তার 7-8 বছর, ওথারে দূরে দূরে খবর জয়শ্রীরাম। আরে ভাই তোমরা 2-4টা হিন্দু মানুষের তো শরম লাগা দরকার, তোমাদের লজ্জা লাগা দরকার। গোটা ওয়ার্ল্ডের ভিতরে 130 কোটি মুসলমান আছে, 57 থেকে 64টা রাষ্ট্র মুসলিম আছে। গোটা ভারতের কত হিন্দু ভাইয়েরা সৌদি আরবে থাকে, গোটা ভারতের কত হিন্দু ভাইয়েরা দুবাই থাকে, কুয়েত থাকে। আজ পর্যন্ত এরকম একটা ঘটনা দেখাতে পারবে না ইনশাআল্লাহ যে কোন মুসলমানরা কোন হিন্দুকে, কোন খ্রিস্টানকে, কোন বৌদ্ধকে, কোন জৈনকে দূর করে বলছে আল্লাহু আকবার বলতে বলেছে। ইনশাআল্লাহ একটা প্রমাণ নাই, দেখাতে পারবেন না। আপনারা যা বলতে ভাবতেছেন, আমরা যে আমাদের একটা ধৈর্যের বাঁধ আছে। আমরা এই রাষ্ট্র থেকে যখন ব্রিটিশ খেদাইতে পারছি ইনশাআল্লাহ, তে গোটা ভারতবর্ষের জনগণ এই সেই 2-4টা কুলাঙ্গারদেরকেও আমরা বিদায় করতে দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। লেখা প্রশাসনের খেদমতে আরো আপনারা নিরপেক্ষ, আপনাদের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। ভারতের আইনকে আমরা পূর্ণ আস্থা রেখে কথা বলছি, আপনাদের উপরে আমাদের আমরা আস্থা আছে, বিশ্বাস আছে। আপনারা ভারতের সংবিধান মেনে আইন রক্ষা করুন। এই 2-4টা কুলাঙ্গারদের জন্য হিন্দু ধর্মের বদনাম হচ্ছে। এতে আমাদের সমাজেও যদি এরকম থাকে 2-4 কুলাঙ্গার, আপনারা বলুন আমরা ওনাদেরকে ধরিয়ে নিয়ে আপনাদের কাছে সবজিয়ে দেবো ইনশাআল্লাহ। ইসলাম এসেছে শান্তি নিয়ে, কি নিয়ে এসেছে? ইসলাম আসে নাই ফিতনা লাগানোর জন্য, ঝগড়া লাগানোর জন্য। ইসলাম কি দিয়ে এসেছে? শান্তির বার্তা নিয়ে এসেছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম, দুনিয়ার কোনো বেটার বানানো ধর্ম না। নাকি আমার ভাইয়েরা, আমার কথা হয়তো আপনারা রাগ করছেন, দুঃখ লাগে। আজকে যে সালেহ আহমদ সাহেবের সাথে যে ঘটনা হয়েছে, এখন পর্যন্ত নীরবতা ভূমিকা পালন করছে সারা। আজ উনার সাথে হচ্ছে, কালকে আমার সাথে হবে না, কি কোনো গ্যারান্টি আছে? लगे खे दुआ खे जमियत खे अहले सुन्नत भूले जान, फिर खे अपना मिठा बहुत खार की सुनते अपना मिठा। मगर मुसलमान कुनु इबादल्लाहि इखवाना, और प्रतिजल मुसलमान भाई भाई, प्रतिजल मुसलमान की तो আমরা তো আশ্চর্য লাগে। আমার উলামা ভাইরা মাইল করিও না ভাই, আমি মাঝে মাঝে কিছু গরম মাটি তোদেরকে বেজার হইতা তো ভাই, আমি ঘুরি রে ভাই, আপনার দোয়া আমি বহুত গোটা 29টা আমি ঘুরি, দেখি রে ভাই পরিস্থিতি, দুঃখ লাগে রে। আজকে করিমগঞ্জ দাইলে খান মাইলে কত বড় সাহস তার, কত বড় করিম যা খাই। আমি করিমগঞ্জ গেলে তো আমার লোক এরকম ঘটনা হতে পারে। শিলচার 8 বছর একটা শিশুরে তোর কণ্ঠ করিল খাইলে আমি গেলে কি ভরসা আছে আমাদের? আমাদের কি নিরাপত্তা নাই? আমরা কি ভাড়াটিয়ে এসেছি এখানে? আওয়াজ তুলতে হবে, এক হয়ে আওয়াজ তোলা রাখবো ইনশাআল্লাহ। আমরা কি চাই? শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। আমরা লড়াই চাই না, ফিতনা চাই। লাগে বেজার হইও না ভাই, আল্লাহকে ওয়াসে বেজার হইলে মাফ দিবা আমারে। আমি তা জানতাম পারি না, আমার মুসলমান ভাই ফিটা খাইতো, আমি নবী ভাত খাইতাম কেমনে? বহুত তো মাইর খাইছি, মাইর কম খাইছি রে, আর মাইর কম খাইছি, বহুত খাইছি আমি। লাগে এখন আমরা শান্তি চাই, ঐক্য চাই, দেশ আপনারা চালাক, আমরা কোনো অসুবিধা নেই। লাগে 100 বছর থাকুক, কংগ্রেস 75 বছর আসলো, আপনারা লাগে 150 বছর থাকুক, এ লাগে দেশে শান্তি আনো ওরা নি ভাই, লাগে দেশে শান্তি আনো, লাগে 150 বছর থাকুক, দেশে শান্তি আনো। কি এক মিজাজ হয়ে গেছে মুসলমান দেখলো কয় ইগু টেররিস্ট, তোমার খোফা টুন্ডার গরো টুন্ডা টেররিস্ট সংজ্ঞা বুঝছ নি তুই? হ্যাঁ তো 14 সিরিয়াতে তারা টেররিস্ট হইলো, তারা এখন স্যালুট করতে হোকে। সাদ্দাম হোসেন তোকে টেররিস্ট হইলা, সাদ্দাম হোসেনের কথা ইয়াদ করে আপনি আন দিকরা। লাদেনের মতো আল্লাহ ওয়ালা মানুষের যতকে টেররিস্ট হইলা, আজ লাদেনের মতো মানুষের হাবলি কুদাইতরা, ঠুন্ডার গরো ঠুন্ডায় টেররিস্ট খালি মারা হয়। আমরা বুঝি ডাল মে কুছ খেলা হয়, তুমি 2-4 জন ইতা করো, আমরা বুঝি কুম্বাতে টিকার বান্ডিল হয়ে আছে, ইয়া 2 সম্প্রদায় দিয়ে তুমি মাইর ফলাইতা, আর মাদু তো তুমি ফায়দা লইতা। এলাকে আমার হিন্দু ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আপনারা শুনলে প্রতিবাদ করবা, অন্য কোথাও আমরা ঝগড়া না। আমার শান্ত বারাক, শান্ত আসাম, শান্ত থাকুক। প্রয়োজনে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লা আগে না সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বেজার হইছেন না তো? বেজার হইবা না, আমি জানতাম পারি না। আমার আরেক জিনিস, আমার মেসাব রেখেও গালি দেব, মুসলমানটা গালি দেব, আমি সহ্য করতাম। আমি ন্যায় অন্যায় সব কিছু আমি দেখি, এ লাগে আমি সব কিছু দেখিয়া প্রতিবাদ। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন তুমি আমির যে আল্লাহ যে মাটির থেকে সৃষ্টি করলা, মারা যাওয়ার বাদে মানুষ মাটির থুইয়া ও দোয়া কুফরে মিনহা খালাকনাকুম, আল্লাহ তোমার যে মাটির থেকে সৃষ্টি করলা ও মাটির তোমারে থুইয়া যাইয়ার ও ফিহা নুঈদুকুম, ও মাটির তুমি থাকবা, মাটির মধ্যে মিশিয়া তুমি থাকবাই, মানুষ তোমার গন্ধ টুকাইয়া পাইতো না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর কিয়ামতের আগে, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম যখন সিংহার মধ্যে ফু দিবা, পৃথিবীর কোন মানুষের শরীর কোনো খবর থাকতো না, একটা টাকা পর্যন্ত থাকতো না, বেন্টো ইয়া কবরস্থান থেকে দাঁড়াইবা নাউযুবিল্লাহ। আর যে কবর থেকে আপনি যাইবাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমার আমার জিন্দেগীর হিসাব লইয়া উপস্থিত হওয়া লাগবো। কোন মুখে যাইতে রে গোলাম? সারা দিন থেকে সুদ খাইলায়, সারা দিন থেকে ঘুষ খাইলায়, মদ খাইলায়, মগর এই সমস্ত নাফরমানি লইয়া, এই সমস্ত অপকর্ম লইয়া যদি আপনি আমি যাই, আল্লাহ আপনার আমারে ছাড়িয়া দিত না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ